বা এইরকম একটা সংগঠন এনজিওর মতো আমরা চালাই না, আছি যেহেতু ভাইয়ের সাথে আছি। তাই এখন যে কথাটা আজ উমেন্স ডে ভাবলে গর্ববোধ হয় নারী হিসাবে আমার, যে কথাটা বলবো যে নারী হিসাবে কোনো অসহযোগিতা আমি কিন্তু সমাজ বা আমার পরিবারের কাছ থেকে পাইনি। আমার কোনো প্রবলেম এখনো অব্দি হয়নি। আমি যা চেয়েছি, আমি খুব বিশাল কিছু নই, যেটুকু করতে চেয়েছি। যেদিন নাটক করার ইচ্ছে হয়েছিল সেই সময় কলেজে পড়তাম, আমার বাবার কাছে গিয়ে বললাম আমি নাটক করব। বাবা বলল কর। যেদিন বিয়ে হলো স্বামীর কাছে গেলাম, তারপর থেকে স্বামীর হাত ধরে লেখালেখি, নাটক করা, সন্তান ঠিক মতন মানুষ করে, সব চলছে। কোনো প্রবলেম আমার হয়নি। কিন্তু আর এখনকার যারা নারী, আমি সরস্বতী পুজোর দিন এখানে এসেছিলাম, আগে এই হেল্পিং হ্যান্ডে আমার আসা হয়নি, বিজেশ ভাই অনেকবার বলেছে। আমি এসে দেখলাম এখানকার মেয়েরা কি অদ্ভুত অদ্ভুত নাম্বার পেয়েছে, তাদের সার্টিফিকেট দিলাম, খুব খুশি হয়ে গেল যে হেল্পিং হ্যান্ড এইভাবে কাজ করছে। আমার কথা হলো যে মেয়েরা এক পা বাড়িয়েছে, ঘর থেকে বেরিয়েছে, হেল্পিং হ্যান্ড তাদের হাত ধরে নিয়েছে, তারা শিখছে, বড় হচ্ছে। এর জন্য বাড়ির লোক কিন্তু আজকাল খুব একটা প্রেশার দেয় বলে আমার মনে হয় না। নিজের চেষ্টাটা, মেয়েদের নিজের চেষ্টা বড় কথা। আমি একবার এয়ারপোর্টে নেমেছি, বম্বে এয়ারপোর্টে, দেখলাম 3 জন পাইলট বেরিয়ে এলেন, তার মধ্যে একজন মহিলা, এই 27-28 বছরের মহিলা হবে, এত সুন্দর ইউনিফর্মে তাকে লাগছে, এত সোজা। হঠাৎ করে আমার শরীরটা ছ্যাদ করে উঠলো, এত গর্ব হলো, মনে হলো ও আমার মেয়ে কিংবা ও আমার কেউ, একদম আপন। এত ভালো লাগলো মেয়েটাকে দেখে। এরকম অনেক ঘটনা ঘটেছে। তবে নারী তো শক্তি সব থেকে বড়, এটা তো পুরুষ এখন একটু বুঝতে পারছে, এবং নারীরা বোঝাচ্ছে, তারা চুপ করে নেই, তারাও বোঝাচ্ছে আমরা তোমার থেকে শক্তিশালী। মহাভারতে শ্রীকৃষ্ণ আর রাধাকে নিয়ে সুখ আর শাড়ি দুটো পাখির মধ্যে তর্ক হচ্ছে। সুখ বলছে কৃষ্ণ বড়, আর শাড়ি বলছে রাধা বড়। তার সুখ এক জায়গায় বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, পাহাড় আঙুল দিয়ে ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাজা শক্তি সঞ্চার দিল, নাহলে পারবে কেন। তাই এইটা মেয়েরা শক্তি সঞ্চার করছে বলে পুরুষরা এগিয়ে চলছে, সন্তান ভালো হচ্ছে। মেয়েদের আমার মনে হয়, আমি দেখেছি আমার গ্রামে শ্বশুর বাড়ি, তারপরে মুসলিম কমিউনিটির মধ্যে মেয়েদেরকে 5, 6, 7, 8 হলে স্কুলে যেতে দিত না, ছাড়িয়ে দিত স্কুলের থেকে। সমাজ টিপুনি কাটতো। আমার ননদদেরও তাই করা হয়েছিল, তারা বেশি দূর এগোতে পারেনি। কিন্তু আমার দেওররা, ভাসুররা অনেক দূরে গিয়ে গেছে, ওতে কোনো বাধা নেই। মেয়েদের স্কুলের ইউনিফর্ম, স্কার্ট পা খানিকটা বেরিয়ে থাকে। আমার ভাসুর যে স্কুলে যেত স্কার্ট পরে, তখন সে ক্লাস 9-এ পড়ে, 7-এ পড়ে। এই নিয়ে সমালোচনা হলো, স্কার্ট কেন পড়বে, বাইরে পা বেরিয়ে আছে, এ আবার কি ধরনের পোশাক। কিন্তু সে যুগ আর নেই। 9টার সময় ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছি, দেখছি দলে দলে মেয়ে সাইকেল করে স্কুলে যাচ্ছে, কেউ ঘরে থাকে না। এবং যারা গরিব মায়েরা বিড়ি বেঁধে চুল ছাড়িয়ে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে, তাদেরকে দিয়ে এক্সট্রা কোনো কাজ করায় না। তো উন্নতি হচ্ছে। মেয়েরা কোথায় ছিল, কোথায় দেবদাসী, কোথায় কি, মেয়েদের অনেক এখনো হচ্ছে, যেহেতু মেয়েরা বায়োলজিক্যালি একটু দুর্বল। এইটার 4-5 জন মিলে ঝাঁপিয়ে তার দুর্বলতার সুযোগ নেয়। কিন্তু আমার অনুরোধ যে ওরা বেরিয়েছে যখন, ওদের চলতে দিন, ওদেরকে দাঁড় করিয়ে দেবেন না, ওদেরকে শেষ করে দেবেন না। খুব ভালো লাগছে, এই সেকেন্ডবার এলাম, সব মেয়ে ছেলে 2-4 জন আছে, তার মানে এরা তো সবাই বেরিয়ে এসেছে যে আমি যাচ্ছি, আমার অনুষ্ঠান আছে।
খুব ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। सविता दी को बहुत धन्यवाद, उन्होंने बहुत ही अच्छा बात कहा। अब मैं चाहूंगा जयंत दा को कुछ बोलने के लिए।